শোধ করতে পারবো না। এবং কি আপনার হসপিটালে আত্মীয় স্বজন, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন এবং কি আপনার হসপিটালে অনেকেই খবর নিছে এবং ডাক্তারদের ফোন দিছে, আপনার যাদের যাদের তাদের ঋণ আমি কখনই পরিশোধ করতে পারবো না। আমি আমার বাবা আমার সাথে ঢাকাতে থাকতো, কিছুদিন থাকার পরে বলতো বাবা আমি একটু বাড়ি যেতে বাবা টাকাতে আমার ভালো লাগে না, বাড়িতে ঘুরতে কদিন ঘুরে আসি। বাড়িতে আসলে সবার সাথে দেখা করতো, বাক্সবল চমনে যেত, আমাদের রামপুর আসতো, আমাদের গ্রামে চা দোকানে ঘোরাফেরা করতো, সবার সাথে দেখা সাক্ষাৎ করতো। আপনাদের সাথে দেখা সাক্ষাৎ বা আপনাদের দোকানে কারোর সাথে যদি কোনো লেনদেন দেনা পাওনা থাকে, আমি আছি, আপনার আমার সাথে যোগাযোগ করবেন। পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, দেনা থাকলে কেউ দেওয়া লাগবে না। আমার বাবা চলার পথে যদি আপনাদের কারণ মনে জানা অজানা কোনো কষ্ট দিয়ে থাকে, দয়া করে আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাই, ক্ষমা চাই, মাফ করে দিবেন। আমার বাবাকে মাফ করে দিবেন। আমার বাবা কেমন লোক ছিলেন, আমার বাবা কেমন লোক ছিলেন, আমার বাবা কেমন লোক ছিলেন। আমার বাবা হসপিটালে আমার বারবার বলতো বাবা আমার পূর্বপুরুষ বংশ তো বগনমুড়া, আমার পূর্বপুরুষের বংশ তোর বগনমুড়া, মাওলানা ওই জায়গায় যোগাযোগ করো, ওই জায়গায় আসা যাওয়া করো। আমার বাবা এই অ্যাক্সিডেন্টে তারা একমাত্র ছিল আমার বাবা। আমার বাবা আর আমার মামা একসাথে চলাফেরা করতো। এই অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আমার বাবা আর মামা একসাথে ছিল ওটুতে। আমার বাবা আমার মামার জানাজা অংশ করতে পারি নাই, বাবাকে নিয়ে আমি ফেলেছিলাম। আমার অনেক কথা বলার ছিল, আমি আসলে বলতে পারতেছি না। আমার বাবা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আমি আমার কথা শেষ করলাম। আর যারা মেহমান আছে দুজন থেকে আগত, খাবার ব্যবস্থা আছে আমাদের বাড়িতে, বাসায় দেখা করে যাবেন। এ বলে আমি আমার আসসালামু আলাইকুম।